আমাদের আজকের গল্প মৌরীর বর, কলমে শর্মিষ্ঠা ঘোষ ব্যানার্জি। দুদাদার বিয়ে হয়ে গেল পরপর এবার মৌরীর বিয়ের কথা চলছে বাড়িতে। যদিও মৌরীর বাবা হৃদয়বাবু সহজে যেরকম সেরকম বিয়ে দিতে একদমই ইচ্ছুক নন। না হলে এতদিনে কবে বিয়ে হয়েছে তো মৌরীর। কম পাত্রপক্ষ তো আর এলো না দেখতে। বয়স তো এই শ্রাবণে 28 বছর হলো। আর মৌরী পাত্রী হিসেবে বেশ ভালোই, দেখতেও সুন্দর, আচার ব্যবহার সুন্দর, সদালাপি, আর তার উপর মৌরী একজন চাকুরিজীবী, তাই বিয়ের বাজারে তার দরও বড় কম নয়। হৃদয়বাবুর পছন্দের তালিকায় প্রথমেই আছে সরকারি চাকুরি জামাই, দ্বিতীয় নম্বরে মেয়ের কর্মস্থলের পাশেই হতে হবে জামাইয়ের কর্মস্থল, নয়তো মেয়ের চাকরি বজায় রাখা দুষ্কর। অনেক খুঁজে পেতে সরকারি চাকুরে জামাই পাওয়া গেল, কিন্তু তার কর্মস্থল মেয়ের থেকে অনেক দূরে। মাসে একবার যদি দুজনের দেখা সাক্ষাৎ হয় তাই ঢের। দাবি দাওয়া কিছু নেই, তবে মাঝে মাঝে গ্রামে শ্বশুর শাশুড়ি, দেওর ননদ ভরা শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হবে। তাই সই, বিয়ে তো দিতেই হবে মেয়েকে, এই ভেবেই সম্মত হন হৃদয়বাবু। বিয়ের আগে দেখতে এসে পাত্র মৈনাক একটিও কথা বলল না, মৌরীর সাথে মাথা নিচু করে বসে রইল। মৌরীর একটু ইচ্ছে ছিল আলাপ করার, এমনিতেই সদালাপি বলে অফিসেও সুখ্যাতি আছে। প্রথমে হবে রেজিস্ট্রি, তারপর হবে সামাজিক বিয়ে। রেজিস্ট্রির দিন বরকে দেখে মন খারাপ হয়ে যায় মৌরীর। দেখতে শুনতে ভালোই, কিন্তু মুখে যেন কুলুপাটা। তিন নিজের বৌদি, তুতো বৌদিরা মিলে নানা রকম রঙ্গরসিকতা করে চলেছে, কিন্তু বর মৈনাকের যেন মুখে সাড়াই নেই। মৌরী নিজেও ভীষণ ভালোবাসে ইয়ার্কি ফাজলামি করতে। কি আর করে মৌরী, সব নতুন বর তো আর এক হয় না, এ বোধ তার ভালোই, তাই এই নিয়ে ভেবে আর মন খারাপ করে না। রেজিস্ট্রির 6 মাস পরে সামাজিক বিয়ে। মৌরী মনে মনে প্রতীক্ষা করে, হয়তো কোনো মুখবন্ধ খাম সুগন্ধ মেখে পিয়ন কাকুর মারফত তার কাছে এসে পৌঁছবে। সে খুব উপভোগ করবে সেই চিঠির প্রতিটি ছত্র। কিন্তু অপেক্ষাই সার। তার বরের কাছ থেকে কোনো চিঠি পায় না। মাঝে কুশল সংবাদ জানিয়ে একটা চিঠি এসেছিল তার বরের, কিন্তু সেটা এসেছিল হৃদয়বাবুর নামে। সেখানে আলাদা করে মৌরীর নাম ছিল না, শুধু বাড়ির সবার কুশল জানতে যাওয়া হয়েছিল। তবে সেভাবে ভাবলে বাড়ির লোকেদের মধ্যে সেও তো পড়ে, ওতেই সন্তুষ্ট হতে হয়েছিল। তারপর এগিয়ে আসে বহু প্রতীক্ষিত বিয়ের দিন। নিয়ম বিধি মেনে শুভ লগ্নে 7 পাকে বাঁধা পড়ে ময়ূরী মৈনাক। বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে ট্যাক্সি করে শ্বশুরবাড়ি চলে নব দম্পতি, সাথে 2 বাড়ির 2 জন। বিদায়ের কান্নার রেশ মৌরীকে জড়িয়ে রেখেছে তখনও। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে ফেলে আসা কত মধুর সৃষ্টি মনে করে। মৈনাক পকেট থেকে রুমাল এগিয়ে দেয় মৌরীকে। তারপর সারা রাস্তা একেবারেই চুপ। মৌরীর বিরক্ত ধরে, ও বাড়ি ছেড়ে আসছে মৈনাকের বাড়ি। কোথায় মৈনাক তাকে কিছু ভালো ভালো কথা বলে তার মন ভালো করার চেষ্টা করবে, তা না, সারা গাড়িতেই চুপচাপ। শ্বশুর বাড়িতে মোটামুটি লাগে মৌরীর। শাশুড়ি কম কথার মানুষ, খালি একবার বলেন, আমি তোমায় বৌমা বলেই ডাকবো, নাম ধরে বাড়ির বউকে ডাকা আমার ভালো লাগে না। ছেলের ব্যাপারে শুধু বলেন, বড্ড শান্ত আর লাজুক ছেলে আমার। পাশ থেকে ছোট ননদ বলে ওঠে, দাদার মতো ভদ্র মানুষ এ যুগে বিরল। আর ওর কী সব বলে, মৌরীর মাথার ওপর দিয়ে চলে যায়। বিয়ের কদিন খুব দখল গেছে, একটু বিশ্রাম নিতে পারলে বাঁচে সে। কাল রাত্রির পরদিন এলো বহু প্রতীক্ষিত সেই ফুলশয্যার রাত। সেজে গুজে খাটের ওপর অধীর প্রতীক্ষায় বসে রয়েছে মৌরী। মৈনাক ঘরে ঢুকে দরজার চিটকিনি বন্ধ করে বালিশটা টেনে নিয়ে বলে উঠল, শুয়ে পড়ুন মৌরী, অনেক রাত হয়েছে, আর কদিন বড্ড ধকল গেছে, কাল তখন কথাবার্তা হবে। বিস্মিত হয় মৌরী, এ কোন দেশের কথা রে ভাই? ফুলশয্যার রাতে কোন বর আবার এসেই ঘুমিয়ে পড়ে? তার এই 28 বছরের জীবনে কম জনের বিয়ে তো সে দেখেনি, আর তাদের অনেকেরই ফুলশয্যার গল্প তার শোনা। নতুন শ্বশুর বাড়িতে অপরিচিত সবার মাঝে একেই তার কেমন কেমন লাগছিল। এবার অভিমানে চোখে জল এসে যায়। বালিশ টেনে নিয়ে সেও বরের উল্টো পাশে ফিরে শুয়ে পড়ে।
নোনা জলে বালিশ ভিজতে ভিজতে একসময় চোখ জুড়ে নেমে আসে ঘুম। সকালে দরজায় টোকা দেয় ছোট ননদ। বৌদি উঠে পড়ো, বেলা হয়ে গেল, স্নান সেরে পুজোয় বসতে হবে। রাজ্যের বিরক্তি মুখে নিয়ে আর দ্বিরুক্তি না করে খাট থেকে নেমে বাইরে এসে সব কাজ সারে। সারাদিন থমথমে মুখে দিন কাটে তার। অতিথি অভাগ্যতরা প্রায় সকলেই যে যার বাড়ি ফিরে গেছে। শুধু বিবাহিত ছোট ননদ আর নন্দাই রয়ে গেছে। ছোট নন্দাই অংশু একটা কিছু যেন আঁচ করে নতুন বউয়ের মুখ দেখে। কি হয়েছে বৌমণি, দাদার সাথে কাল ঠিকমতো আলাপ হয়নি? মুখ এমন বাংলার পাঁচ কেন? লজ্জায় লাল হয়ে ওঠে মৌরি। বলে ওঠে, না না, তা নয়। তবে আমাদের ভালো লাগছে না? উৎসুক হয়ে জিজ্ঞাসা করে অংশু। মৌরি প্রতিবাদ জানায়, না না, ওসব নয়। নতুন জায়গা, বাড়ি ছেড়ে কোনোদিন আগে থাকিনি তো, তাই একটু। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। এই আপনার ননদটিকে দেখুন, বিয়ের প্রথম প্রথম বাপের বাড়ি ছেড়ে গেছে বলে রাত্রে কত কান্নাকাটি আমার কাছে। এদিকে আমি যদি বলি কদিন গিয়ে থাকো তোমার বাবা মার কাছে, তাহলে আসবে না আমাকে ছেড়ে। বলেই হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে অংশু। ছোট ননদ শুনতে পেয়ে আলতো করে কিল মারে বরের পিঠে। ননদ নন্দাই দুজনেই খিলখিল করে হেসে ওঠে। মৌরির কিছুই ভালো লাগছে না। এদেরকেও এখন মনে হয় ভাগ্যবান। কি সুন্দর দুজন আদর আহ্লাদে আছে। আর তার বর পুজোর পর একটু চুল আছড়িয়ে মুখে একটু পাউডার বোলাবে বলে রুমে ঢুকেও খিল লাগিয়েছে, আর খেয়াল করেনি ময়না খাটের একধারে শুয়ে বই উল্টাচ্ছিল। ওকে দরজা লাগাতে দেখে চটপট খাট ছেড়ে দরজা খুলে বাইরে যেতে যেতে বলে যায়, সরি সরি, আপনি চুল বেঁধে নিন, আমি বাইরে আছি। এ আতকে ওঠে মৌরি। বাপরে, এ কোন গ্রহের বাসিন্দা? বউ একা ঘরে ঢুকে সাজসজ্জা করলে ছুটে বেরিয়ে চলে যেতে হবে, অন্যদিকে চোখ সরিয়ে নিলে হয়। আর তাছাড়া সে তো আর শাড়ি ছাড়তে আসেনি। এত নির্লজ্জও সে নয়। না হয় দিনের বেলা একটু একান্তেই কথা বলতো বরের সাথে। মৈনাক সারাক্ষণই তো পালিয়ে পালিয়ে বেড়ায়। এই কদিনে তো আর আলাপই হলো না তার সাথে। এই 7 দিন কেটে গেলেও ও চলে যাবে ওর বাপের বাড়ি, আর মৈনাক যাবে তার কর্মস্থলে। আবার কতদিন পর হয়তো দুজনে দেখা হবে। আবার অভিমানে চোখে জল আসে তার। তার দাদা আর বৌদিদের দেখতো নতুন বিয়ের পর দুজন দুজনকে একান্তে পাওয়ার জন্য কত গোপন জায়গায় তাদের দেখা যেত। কতবার রান্নাঘরে, ডাইনিংয়ে বড়দের চোখ বাঁচিয়ে দাদা বৌদিদের আদর খাওয়া খাই দেখেছে। আর তার কপালে এই দ্বিতীয় দিন রাতেও এই একই কাণ্ড। আর সহ্য হয় না গায়ে মৌরির। এ কি ঝামেলা! সে তো এতকাল শুনেছে বউরা লজ্জায় অধবদন থাকে, আর বড়রা যেখানে নতুন বউ থাকে ছুতোয় নাতায় সেখানেই ঘুরঘুর করে। তার বেলায় এ কি উল্টো পুরাণ! যে কথা বলতেও অস্বস্তি হয়। চেনা জানা তেমন হয়নি, আগ বাড়িয়ে কিছু বলতে গেলে যদি ভাবে কি নির্লজ্জ মেয়েরে বাবা। পরদিন সকালে মুখ চোখ একই রকম দেখে ছোট নন্দাই চেপে ধরে। কি হয়েছে আপনার বলতেই হবে। নতুন বিয়ের পর বর বউয়ের মুখ দেখলে মনে হয় দুগালে দুটো রসগোল্লা খেয়েছে, কিন্তু আপনাদের দুজনকে দেখে তো তা মনে হচ্ছে না। আর নিজেকেই বেঁধে রাখতে পারে না মৌরি। হাউ মাউ করে কেঁদে কেটে বলে ফেলে মৈনাকের কথা, দুরাত ধরে তার সাথে কোনো বাক্যালাপ না করার কথা, তাকে আপনি দিয়ে কথা বলার কথা। বলে ওঠে, আমার কি অপরাধ বলুন তো? ওনার কি আগে কারোর সাথে রিলেশন ছিল? তাহলে আপনারা বিয়ে দিলেনই বা কেন? হে হে করে হেসে ওঠে অংশু। আমি আগেই আজ করেছিলাম ব্যাপারটা। নিজের আদরিনী বউকে ডাক দেয়, কোথায় গেলে গো মিত্রা, তোমার দাদার কাণ্ড শুনে যাও। 6 মাস আগে রেজিস্ট্রি হয়েছে, বিয়েও হয়ে গেল আজ 4 দিন, তাও নিজের বিয়ে করা বউকে আপনি। মিত্রা ছুটতে আসে, কি হলো, এত হইচই করছো কেন? অংশু সংক্ষেপে বিবৃত করে তার দাদার কথা। মুখ টিপে হাসে মিত্রা। অংশু বলে, বৌমণি রাগ করবেন না, ও ছেলেটাই এমন, কারোর সাথে কথা বলতে ভালোবাসে না, আর মেয়েদের থেকে শতহস্ত দূরে থাকে। ওকে কলেজ জীবন থেকে চিনি। আমাদের কলেজে 2-1 মেয়ে ওর সাথে যেচে পড়ে কথা বলতে গেছিল, তাদের ত্রিসীমানায় আর যায়নি মৈনাকদা। ভাব, তা বলে নিজের বউয়ের সাথে এমন কেউ করে? বলে খানিকটা হেসেই নেয় সে। মিত্রা বলে, আর পাশের বাড়ি নিপা বিকেলবেলা অঙ্ক দেখতে আসবে বললে
ও ঠিক বিকেলেই পড়তে যাওয়ার নাম করে বাড়ি থাকতো না। তুমি কোনো চিন্তা করো না বৌমণি, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ কথাবার্তা বলে তার বৌমণির মন ভালো করার চেষ্টা করে, তারপর কানে কানে কি যেন মন্ত্রণা দেয় মৌরীকে। মৌরীর মন ভালো হয়ে যায়। হাসি মুখে চোখের জল মুছে মিত্রাকে জড়িয়ে ধরে। আজ রাতে মৌরী ভালো করে সাজসজ্জা করে বসে থাকে খাটের উপর, আর মৈনাক পাশে এসেই শোয়ার উপক্রম করতে যায়। মৌরী হাত দুটি ধরে ফেলে মৈনাকের। এই শোনো, আমি তোমার বিবাহিত স্ত্রী, এরকম পালিয়ে পালিয়ে বেড়ানো চলবে না। কোনো আপনি ফাপনিও চলবে না। ঘুমিয়ে পড়ুন। মানে কি? প্রতি রাতে ঘুমাবার জন্য কেউ বিয়ে করে না। তোমার বয়স তো 34 হলো, এত বছর তো একরকমভাবে কাটিয়েছ। এবার আমার সাথে প্রতি রাতে জেগে জেগে অনেক গল্প করতে হবে। আমাদের দুজন দুজনকে জানতে হবে, আমাদের দুজনের স্বপ্ন জানতে হবে, সেই স্বপ্ন সাকার করতে হবে। বড় বড় চোখে তাকিয়ে মৈনাক বলে, এত কথা বলতে পারেন আপনি? না মানে তুমি, কষ্ট হয় না? শেষের কথা বলতে গিয়ে একটু বোধ হয় তুতলিয়ে যায় সে। মৌরী জবাব দেয় হাসতে হাসতে, ও তোমার কষ্ট হয় বুঝি? তাহলে আমি বলি, তুমি শোনো, তারপর শিখে নিও আমার কাছে কেমন করে গল্প করতে হয়। তারপর মৈনাকের দিকে তাকিয়ে বলে, আজ সারা রাত গল্প বলবো আমি, তুমি শুনবে তো? তারপর বরের দিকে খুব গভীরভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আদুরে গলায় বলে ওঠে, এই আমার না তোমার বুকে মাথা রেখে কথা বলতে খুব ইচ্ছে করছে। আমি তোমায় ভালোবেসে ফেলেছি, আর তুমি? বলে অনুমতির তোয়াক্কা না করেই মাথাটাকে বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। আর মিত্রার কথা মনে পড়ে, দাদা একটা সাদা কাগজ গো, তোমাকে নিজেকেই কবিতা লিখতে হবে ওতে। সবাই শুরুটা এক হয় না বৌমণি। বউয়ের স্পর্শে কেমন এক রোমাঞ্চ জড়িয়ে ধরে মৈনাককে। নিজেকে আর লুকিয়ে রাখে না সে। এগিয়ে যাওয়ার সাহস না থাকলেও বউয়ের স্পষ্ট মাখানো জাদুকাঠির ছোঁয়ায় তার বুকের মধ্যেও সুপ্ত ভালোবাসা জেগে ওঠে। মৌরীর মাথা নিজের বুকে আদরের সোহাগে চেপে ধরে মৈনাক। নিজেকে কেমন নতুন নতুন মনে হয়। নিজেকে প্রস্তুত করে মৌরীর না বলা কথাগুলো শোনার জন্য। জানলা দিয়ে এক ফালি চাঁদ এসে আলো ছড়ায় তাদের ওপর। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।